জাহান্নাম থেকে তাকে বের করে আনার পরে বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে তারে গোসল দেওয়ানো হবে। যখন গোসল করানো হবে তার চেহারা নূরময় হয়ে যাবে। জান্নাতে ঢুকার পরে আল্লাহ বললেন, তুমি জান্নাতে চলে যাও। জান্নাতে ঢুকে দেখবে জান্নাতে কোনো জায়গা নাই। সে দেখবে জান্নাতের সবার জন্য বরাদ্দ হয়ে গেছে, আর কোথাও জায়গা নেই। আল্লাহকে বলবেন, রাব্বি, পুরা জান্নাত ভরে গেছে, জান্নাত বরাদ্দ হয়ে গেছে, আল্লাহ জান্নাতের মধ্যে কোনো জায়গা নাই। আমার রব রব্বে কারীম সেই দিন ডাক দেবে, ও আমার বান্দা যাও, তোমাকে আমি রব্বুল আলামিন 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিয়ে দিলাম। কয়টা পৃথিবী? এই পৃথিবীতে 7টা মহাসাগর। মহাসাগর বুঝে যাবেন, মহাসাগর মানে কুল কিনারা পাবেন না। আপনি মাসের পর মাস জাহাজ চালাবেন, দিনের পর দিন জাহাজ চালাবেন, চলতে 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 আপনার জিন্দেগি পার হবে, সাগর শেষ হবে না। এত বিরাট সাগর, 7টা মহাসাগর, 7টা মহাদেশ। এই বিরাট এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান আমার আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে একটা জান্নাতি জায়গা বরাদ্দ করে দেবে, যে সবার পিছে যাবে তারে আল্লাহ দেবে। সবার পিছে যে যাবে আল্লাহ তাকে দিবে মাছের কলিজা দিয়ে আল্লাহ খাবার খাওয়াবে। এমন সুন্দর একটা বিছানা দিবে, একটা বিছানাতে 70,000 বছর আল্লাহ একটা ঘুমের মধ্যে রাখবে। আচ্ছা বলেন, ক্লান্ত কাজ কারবার করার পরে শরীর ক্লান্ত হয় না? তো হাসরের মাঠের বিরাট পরিশ্রম যাবে। কত বড় পরিশ্রম বুঝাই। আল্লাহ কোরআনে বললেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। 1 সেকেন্ড করে 60 সেকেন্ড, 1 মিনিট, 1 মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা, 1 ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত, 24 ঘন্টার দিন ও রাতে 365 দিনে একটা বছর হয়। এক বছর করে 50,000 বছর পার হলে যত বড় হবে, হাসরের ময়দানে একটা দিন হবে তত বড়। সেই দিনের ধনী ব্যক্তিদের চাইতে গরিবরা 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। কত বছর? 500 বছর। এই শুনে যান, দুনিয়াতে আল্লাহ আপনার ডাল ভাত দেখা হয়েছে, কচু ভর্তা দিছে, লাল শাক দিছে, পুঁই শাক দিছে। আচ্ছা ধরেন বসুন্ধরার মালিক কি দিয়ে খাবার খায়? হ্যাঁ, তার লাল শাক কি সোনা দিয়ে বানানো? বসুন্ধরার মালিক এতে যখন লাল শাক খায়, তখন এর লাল শাক আর আমগোর লাল শাকের মধ্যে তফাৎ আছে? এর বেগুন আমার বেগুনের মধ্যে তফাৎ আছে? এর মুরগার ডিম আমার মুরগার ডিমে তফাৎ আছে? এটার গরুর গোশত আমার গরুর গোশত তফাৎ আছে? এটার গাভীর দুধ আমার গাভীর দুধের তফাৎ আছে? বুঝে যায়, হালাল খাওয়ার চেষ্টা করাটাই গুরুত্বপূর্ণ। কথা ঠিক আছে না ভাই? হালাল খাইতে হবে। যে হালাল খায় সে বুদ্ধিমান। 1000 কোটি টাকার মালিকের জন্য যে খাবার, গরিবের জন্য আল্লাহ একই খাবার বরাদ্দ করছে। হয়তো 6 পদ খায় আর 1 পদ খায়। কি কথা ঠিক আছে না? এই 1 পদ খেয়ে ইবাদত করবেন, 500 বছর আগে জান্নাতে চলে যাবেন। তো দুনিয়ার না আখিরাতের 500 বছর, দুনিয়ার 50,000 বছরে আখিরাতের একদিন, সেই হিসেবের 500 বছর। এবার বুঝে নেন যে কত হাজার লক্ষ কোটি বছর দুনিয়ার বছর পার হবে। তুমি কি জান্নাতে যাইবা? নিয়ত আছে? ঠিক আছে, এর লাগে পাশে বসে রয়েছে।
মুসল্লি খুব করা বাইন্দে সিন্দে বইছে, আজকে মরে যাবো তো মার ছাড়ব না। আল্লাহু আকবার। আপনাদের এলাকার একটা দিক খুব ভালো লাগে, শুনুন, বাচ্চারা মাহফিলে থাকে, কিছু কিছু এলাকায় গেলে খালি বুড়া মানুষ বয়ে থাকে, যে কই সুবহানাল্লাহ কেন কথা কয় না, চুপচাপ থাকে। তো 60 বছর ধরে সুবহানাল্লাহ কইতেছে, আর কত কথা হচ্ছে, বয়স হয়ে গেছে না। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হাসরের মাঠ এত বিরাট আর এত ব্যাপক হবে, হাসরের মাঠে বিরাট বড় পরিশ্রম হবে। হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি নাই। পৃথিবীতে 7টা মহাসাগর আছে, বহু খাল বিল নদী নালা আছে, ভূমধ্য সাগর আছে, পানির কোনো অভাব নাই। কিন্তু হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি হবে না। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী গো হাউজে কাউসার আপনাকে দিয়ে দিলাম, মালিকানা আপনার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, উম্মতকে বলে দেন হাউজে কাউসারের পানি পাইতে হলে অবশ্যই আমার উম্মতকে নামাজ পড়তে হবে, আমার বান্দাকে নামাজ পড়তে হবে এবং আল্লাহর পথে কুরবানি করা লাগবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? জোরে বলেন কি পড়া লাগবে? নামাজ। একসাথে বলেন কি পড়া লাগবে? নামাজ। আমাদের দেশে কত কোয়ালিটির নামাজ দেখেন। এক নামাজ আছে হলো বিপদের নামাজ, বুঝেন নাই? ঠেলার নামাজ, বিয়াই নামাজ, তারপরে আপনার রাজনীতির নামাজ, সামনে নির্বাচন আইব, দেখবেন যে বিরাট বড় নামাজ, বাপরে বাপ, জীবনে নামাজ পড়ছে না, মুই তো ফানির লাগে, হ্যাঁ তো মসজিদের প্রথম কাতারে খাড়াই গেছে। এটা রাজনীতির নামাজ। রাজনীতির নামাজ। আবার কিছু আছে বতরের নামাজি, খালি জুমার নামাজ পড়ে, এরপরে আর কিচ্ছু পড়ে না। কি কথা কন না? এটা সিজেদওয়ারি নামাজ, বিরাট বড় নামাজ। এটা মসজিদে জুমার দিন সেন চুট মেরি দিয়ে, শীত চুট মেরি দিয়ে, একটু ভাব চক্কর দিয়ে, টুপি টুপি মাথায় দিয়ে মসজিদে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যায়, তো বিরাট গল্প। এই গল্পের শেষ নেই। 3-4 জনে মিলে গল্প করতে করতে যায়। ইমাম সাহেব যখন খুতবা শুরু করবেন তখন টুক করে মসজিদে ঢুকে সালাম ফেরানোর লাগে ফুট করে মসজিদে বেরিয়ে যায়। বিরাট নামাজি। আর এক নামাজ আছে, বিয়ে বাদ গেছে, বিয়ে আহেনো নামাজে যাই। তাতে চিন্তা করলো যদি নামাজে না যায় তো বিয়ে কি করব? হ্যাঁ, তার বিয়ে রে খুশি করার জন্য হ্যাঁ নামাজে গেছে, মূলত সে আল্লাহরে খুশি করার জন্য গেছে না। এটার নাম হলো বিয়ে নামাজ। কি কথা কর না? নামাজের কোয়ালিটির কোনো শেষ নেই। আবার যেটা জুতা চুরি করার লাগে, জুতা চুরি নামাজ। হ্যাঁ, তার দাম দিতে জুতা কোনটা বালা, নামাজে যায় না তো জুতা চুরি দাম দেয় থাকে। আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ জুতা চোর। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল কাম সেই ব্যক্তি সফল কাম হবে। আল্লাহ বলে দিলেন যে সালাতে নামাজে খুশু খুশু অবলম্বন করে সেই ব্যক্তি সফল কাম। এক ইমাম সাহেব 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলছে, তো ভুল হয় না? হতেই তো পারে। তো 3 রাকাত পরে সালাম ফিরে ইমাম সাহেবের সন্দেহ লাগতেছে, মুসল্লিন একরাম নামাজ মনে হয় আজকে কেমন কেমন লাগলো, কম টম পড়ে ফেলছে নাকি? তো অন্যান্য মুসল্লিরা হুজুর আপনি যেমনি পড়ছেন আমরা অমনি পড়িয়া লাইছি, কম না বেশি কইতারি না। একজন মুসল্লি দাঁড়ায়, হুজুর নামাজ আজকে 3 রাকাতই হয়েছে। কে বুঝলেন কেমনে? আমার দোকান হলো 4টে,
আমি প্রত্যেক রাকাতে এক এক দোকানের হিসাব করি, আজকে 3 দোকানের হিসাব হয়েছে, একটা ওহনো বাদ আছে। এরকম নামাজিও আছে, বিরাট নামাজি, নামাজের ভিতরে বাস চলে গেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। জুতা নিচে রাখছিলাম, চুরি লয়ে গেল নাকি আল্লাহ জানে। এই জন্য মসজিদ কমিটি চিন্তা করলো, চিন্তা ভাবনার দরকার নাই, জুতার বাক্স বানাই দিছে, এবার যার যার জুতা সে সামনে রেখে সেজদা দাও, নিশ্চিন্তে সেজদা দাও। আমরা কি একটা দেশে বাস করি যে মসজিদের জুতার নিরাপত্তা নাই। তাহলে সেই দেশে আপনার বোন আপনার মেয়েকে রাত 8টার পরে রাস্তায় ছেড়ে দিয়ে আপনি ঘুমাইতে পারবেন না। কথা কন না কেন? অথচ 85% মুসলমানের দেশ। তার অর্থ হচ্ছে মুসলমান তো পরে, আমরা মানুষই হতে পারি না। কি কথা কন না কেন? মুসলমান তো পরে, আমরা মানুষ হিসেবে এখনো মানুষই হইতে পারি না। পরিসংখ্যান আপনাকে দিয়ে দিলাম। যদি বিশ্বাস না করেন টাকা হাওলাত দিবেন, যদি আরো না করেন তাহলে আপনি ওই দোকানে বাকি দিবেন, যদি আরো তাও না করতে পারেন তাহলে আপনার ছোট্ট মেয়েটাকে বোনটাকে আপনি রাত 8টার পরে রাস্তায় একা ছেড়ে দিয়ে আসবেন কচুয়া বাজারে। তাই বুঝবেন যে মুসলমান দেশে কত প্রকার আছে। জীবনের বাস্তবতা থেকে বলতেছি, মানুষ কত প্রকার আছে। মানুষের মুসলমানের চিন্তা পরে করেন, মানুষ আছে কিনা। যে বেটারা খাবারের ভিতরে মরা মুরগি চালায় দেয়, কি কথা কন না কেন? খাসির গোশের বদলে তো কুত্তার গোশত চালায়, বিলাই চালায় দেয়। কি দেশ আপনি চিন্তা করেন। প্রত্যেকটা খাবারের ভিতরে বিষ ফরমালিন দিয়ে রাখছে। দুধ বেছে তার ভিতরে ভেজাল। কি কথা কন না? খালি পানি, পানি দিয়ে না তো, পানির সাথে আরো যে দুধের কি গুঁড়া দিয়ে মিশিয়ে সুন্দর করে বা চালান দিয়ে দিচ্ছে খাঁটি দুধ 1 নম্বর। কি খাবেন কোন? তো কি দেশ আপনি চিন্তা করেন। এর লেগে করোনা ডরে দেশটা বলেছে, কেন এর ভিতরে ডুই তো লাভ নাই, সব ফরমালিন। ঠিক কথা বললে তো ঠিক কয়েছে, ঠিক আছে। করোনা ডরে ভাগছে, কারণ এর ভিতরে সবই তো ফরমালিন। এর ভিতরে আমি ডুয়ে কোন বিপদে পড়লাম। আল্লাহ আকবার, কি দেশে বাস করি আপনি চিন্তা করেন। আল্লাহ আমরা দয়া করে কুদরতে বাঁচায় রাখছে, নাহলে ঠাস 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 করে ফুরিয়ে মরে যাওয়ার কথা ছিল। কথা ঠিক আছে না ভাই? আপনি যা দেখবেন তো সৌদি আরবের খাবার খায়, যায় দেখবেন যে কি পরিমাণে ফ্রেশ খাবার তারা খায়। কোন রকম ভেজাল যদি পায় তাহলে এই কোম্পানির গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দিবে। বাপ ডাক দিলেও প্রশাসন তাকে মাফ করবে না। আর আমাদের দেশে টেবিলের নিচ দিয়ে মাইরে দিলে সব 7 খুন মাপ। কি কথা কন না কেন? এই অবস্থা আমাদের দেশে। আমরা যে কবে মানুষ হব জানি না। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। এটা কি মালচোয়া না? এই নামটা কি রাখলো? আর কি কোনো নাম না? এটা কি বাংলা ভাষা না, উর্দু না, ফার্সি না, হিন্দি? কেমনে কইতাম? মাহবুদ ছাড়া কি কইতে পারবো? আমি ইন্ডিয়ার এক জায়গায় মাহফিলে গেছি, নাম হচ্ছে গাদোফুতা। আমি কি গাদোফুতা কি হুজুর কইতেরি না, নাম গাদোফুতা। আমি কি হিন্দি না বাংলা না ফোন না চাইনিজ না চিঙ্কু পিঙ্কু, কোনটা? এটা তো কইতে হইব। যাক, যে রাখছে তারা আল্লাহ বেহেশত নসিব করছে যদি মুসলমান হয়। আর কি করার আছে?
পঞ্চগড়ে এক জায়গার নাম আছে ঠেঙ্গামারি। আচ্ছা কোন তো এই নামটা কি রাখছে, আর বাকিটা কইলাম না, এটা কইলে এখানে আর ওয়াজ করা যাইত না। কি নাম, বাপরে বাপ! আল্লাহ, অস্কার দেওয়ার দরকার এই নামের লেগে। এক এক জায়গার এক এক কোয়ালিটির নাম। আল্লাহ, দুনিয়া কত জায়গা দেখলাম, কত জায়গা আল্লাহ দেখাইলো, কত মানুষ, আল্লাহ কত কোয়ালিটির, কত মনের। কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই, ঠিক আছে না ভাই? নাকেরও মিল নেই, চোখের মিল নেই, বডি স্ট্রাকচার কোনো কিছুর মিল নেই। মানুষ, আল্লাহু আকবার, সেরা সৃষ্টিজীব। এই মানুষের সাথে আল্লাহর প্রেম হলো, কিন্তু বড় আফসোস, তারপর আপনারা এত রাত্রে বসে আছেন, এটাও কিন্তু আল্লাহর প্রেম। আল্লাহ আপনার বসাইয়া ক্ষমা করাবে আজকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, আমার দিকে তাকান তো। কুত্তা, ওর ভিতরে নাপাক না, বাহিরেও নাপাক। একটা আল্লাহর সৃষ্টি, আল্লাহ সৃষ্টি করছে, ওর ভিতরেও নাপাক করছে, বাইরেও নাপাক করছে। এটা আল্লাহর ইশারা, আল্লাহর সৃষ্টি, আল্লাহর রহস্য। এই কুত্তা পানির জন্য তৃষ্ণা হয়ে জিহ্বা বের করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো এক পতিতা নারী টাকার জন্য বসে রয়েছে, কাস্টমারের জন্য বসে রয়েছে। আপনি বুঝেন তো, পৃথিবীতে একজন নারী কতটা আপাদমস্তক নিকৃষ্ট হলে সে যে টাকার জন্য নিজের দেহকে পুরুষের কাছে বিলিয়ে দেয়। তার মানে তার ভিতরেও নাপাক, বাইরেও নাপাক। এটা একবারে আন্দা গান্দা পচা, তার আর কিছু নাই। তো পৃথিবীতে ওই পুরুষটাও নিকৃষ্ট যে টাকা দিয়ে অন্য নারীর দেহ ভোগ করে। কথা মনে রাখবেন। আরেকটা মাসালা শুনে যাই, যুবকদেরকে বলে যাব, শোনেন, আপনার রুটি রুজিক থেকে কোনোদিনও কোনো পতিতা নারীকে টাকা দিয়ে তার সাথে জেনা করবেন না। আপনার রিজিকের টাকা দিয়ে সাবধান করলে আপনার জীবনে কোনোদিন রিজিকে বরকত হবে না। আপনি কোটি কোটি টাকার মালিক হবেন, কিন্তু বরকত পাবেন না। বলে দিয়ে গেলাম আজকে এই গোপন রহস্যটা। আপনার উপার্জিত অর্থ দিয়ে কোনোদিনও জেনা করবেন না, কোন নারী ভোগ করবেন না, তাহলে আপনার জীবনে কোনোদিন রিজিকে বরকত হবে না, হবে না, হবে না। আপনি কোটি টাকার মালিক হবেন, কিন্তু বরকত পাবেন না। মনে রেখে তো মনোযোগ দেন। তো পতিতা নারী, সে তো পতিতা। তো কুত্তার এই দৃশ্যটা দেখে খুব মায়া লাগছে, মানুষ না তো মায়া লাগছে। সে নিজের পায়ের মোজা খুলছে, চামড়া দিয়ে বানানো। এই মোজা খুলে রশি বেঁধে কুয়ার ভিতর থেকে পানি উঠেছে, উঠে কুত্তারে পান করেছে। আল্লাহর কাছে এই দৃশ্যটা খুব ভালো লাগলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, শুধুমাত্র পতিতা কুকুরকে পানি পান করানোর জন্য আল্লাহ পতিতার জীবনের সমস্ত জেনার গুনাহ মাফ করে দিল। মাফ করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতি বানাই দিল। এখন আমার প্রশ্ন, আমরা মিলাদুন নবীতে, উরুস মাহফিল, ইসালে সবে আমরা যখন তাবারক রান্না করে মানুষকে খাওয়াই, আমার দেশের এক ধরনের বাইরা বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করতে চায়। আর তারা বলে আমরা সিন্নির আশেক, জিলাফির আশেক, মিষ্টির আশেক। আমরা সিন্নি জিলাফির জন্য মিলাদুন নবী করি, মিলাদ পড়ি, মিলাদে যাই, মিলাদে বসি। তার মানে বোঝা গেল না, 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 না। আহা, পতিতা নারী যদি কুত্তাকে পানি পান করানোর জন্য জান্নাতে চলে যেতে পারে, তাহলে আমরা মানুষকে আল্লাহর মেহমান বানাইয়া খাওয়াইয়া আমরাও আল্লাহর দরবার থেকে ক্ষমা পাওয়ার আশা করতে পারি। কথা কোন ঠিক কিনা? যারা উল্টে বেদাতের ফতোয়া দেয়, ও নিজেই বেদাতি। যারা উল্টে বেদাতের ফতোয়া দেয়, এটা নিজেই বেদাতি, সে নিজেই বেদাতি। ভালো আছেন? সে নিজেই বেদাতি। ও বেদাত বুঝে না, সুন্নত বুঝে না। আল্লাহ তাআলা হেদায়েত করুক, সকলে বলে না আমিন। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হাজিরিন, আমি কোরআন শরীফ থেকে সূরা বুরুজ তেলাওয়াত করেছিলাম। এই বুরুজ থেকে একটা ঘটনা শোনাবো। আল্লাহর নবী পৃথিবীতে তশরিফ আনলেন। নবীজি তশরিফ রাখার 50 বছর আগে একটা ঘটনা ঘটলো। এই ঘটনার নাম হলো
আসহাবুল ফিল, হস্তি বাহিনীর ঘটনা। তারও 20 বছর আগে আল্লাহ আর একটা ঘটনা ঘটাইলেন। সেই ঘটনার নাম হলো আসহাবুল উখদুদের ঘটনা। দুইটাই ঘটনা আল্লাহ তার কোরআনে বর্ণনা করেছেন। দুইটা ঘটনাই আল্লাহ কোরআনে লিখছেন। একটা ঘটনাকে কেন্দ্র করে সূরা ফিল নাজিল করলেন, আর একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সূরা বুরুজ নাজিল করলেন। মনোযোগ দিবেন। আবরাহা চলে আসলো মক্কাতে। আবরাহার বাড়ি বর্তমান ইয়ামান। অনেক বড় সৈন্যবাহিনী নিয়ে আসলো। আবরাহা চলে আসলো। আবরাহা যখন আসছে, সমস্ত উট দুম্বা ভেড়াগুলি ধরে নিয়ে আসে। তো মক্কার যিনি লিডার, তিনি নবীজির দাদা আব্দুল মুত্তালিব ছিলেন। তার উট দুম্বাগুলি ধরে নিয়ে আসছে। আল্লাহর নবীর দাদা হযরত আব্দুল মুত্তালিব হেঁটে হেঁটে আবরাহার কাছে গেলেন। আবরাহা মক্কার নেতা বিধায় তাকে বসতে দিলেন, সম্মান করলেন। বললেন, মক্কার নেতা, কি জন্য আপনি আমার কাছে আসছেন? নবীজির দাদা বলেন, হে আবরাহা, আমি এসেছি, আপনি শুনেছি আপনি মক্কাতে আসছেন কাবা ঘর ধ্বংস করার জন্য। বলে, হ্যাঁ। বলে, আমি কাবার জন্য আসি নাই, আমি আপনার কাছে এসেছি। আপনার সৈন্যরা আমার 200 উট ধরে নিয়ে আসছে। এই উটগুলি আপনি আমাকে ফেরত দিয়ে দেন। আবরাহা বলতেছে, মক্কার লিডার, আমি তো আপনাকে খুব জ্ঞানী ভাবতাম। আপনি উটের কথা চিন্তা নিয়ে আসলেন, আমি যে কাবা ঘর ভেঙে ফেলে দেব কালকে, সেটার জন্য কিছু বললেন না। আপনি তো কাবার খাদেম। তো প্রিয় নবীর দাদা বলেন, আবরাহা, উটের মালিক আমি আমার উটের জন্য আসছি। কাবার মালিক আল্লাহ, ওটা আল্লাহই দেখবে। তাহলে কি বুঝলেন? নবীজির দাদা কি মুসলমান না কাফের? না একসাথে বলে, একসাথে বলে, তিনি মুসলিম, এক আল্লাহতে বিশ্বাসী। কথা ঠিক আছে না? এক আল্লাহতে বিশ্বাসী। আজকে আমাদের দেশে এক দল বুকে হাত বেঁধে নামাজ পড়ে, এরা বলে রাসূলের আব্বা আম্মা কাফের ছিল। কি এক পচা আকীদা তারা নিয়ে আসে, আপনি কল্পনা করতে পারবেন? গা শিহরি উঠার মতো। আপনি যদি এখন আপনি দাঁড়ায় বলেন যে ফরিদ হুজুর, আপনার বাপে গরু চোর, তা আপনি বলার পরে আমি আপনার ডাক দিয়ে 1 কাপ চা খাওয়াবো, 500 টাকা পকেটে দিয়ে বলবো যে ভাই কিছু নাস্তা করি, খাইটে নিয়ে, নাকি বলেন? এরকম কিছু হবে না, আমি বেজার হয়ে যাব। আপনার বাবা যদি খারাপ হয়, তারপরে কোনো সন্তান তার বাবার প্রতি গালি সহ্য করতে, আল্লাহর নবীর বাবাকে আপনি কাফের বলতেছেন আর রাসূল খুশি হয়ে যাচ্ছে। ছি ছি ছি। এর আবার আমাদেরকে শিরকের ব্যাখ্যা শেখায়। ওই যে ভারত যেমন আমাদেরকে সাম্প্রদায়িকতা শেখায়, ভারতকে বাংলাদেশে সাম্প্রদায়িকতার অভাব, হিন্দু মারতেছে, অথচ তার দেশে হাজার হাজার মুসলমান হত্যা করছে। কি কথা কন না? মাঝে মধ্যে মুসলমান ধরে পিটা, আর কি বলে? বলে বল জয় শ্রীরাম। ওরা বুঝাইতে চায়, ওরা একটা নির্দিষ্ট ঐতিহাসিক মসজিদ ভেঙে ফেলে দিয়ে তারা বুঝাইতে চায় যে আমরা সাম্প্রদায়িকতার দেশ, হ্যাঁ আমরা অসাম্প্রদায়িক দেশ। এরা আমাদের দেশে সাম্প্রদায়িকতা শিখাইতে আসে, সবক শিখায়। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। প্রতিনিয়ত যারা মুসলমানদেরকে হত্যা করে, যে দেশে একটা গরু কুরবানি করা যায় না প্রকাশ্যে, বহু স্থান আছে মুসলমানরা মাইকে আজান পর্যন্ত দিতে পারে না। বহু মসজিদে ভারতে মুসলমান মাইকে আজান দিতে পারে না। এরা আমাদের দেশে সবক শিখায়, বাংলাদেশে সাম্প্রদায়িকতা আছে। আচ্ছা কোন তো কসুয়া কোন হিন্দুর দোকানে যদি কেউ লুটপাট চালাইতে যায়, মুসলমানরা করতে দেবে? মুসলমানরাই তো ধরে ফিডে দাই বেটা, তুই হিন্দুর দোকানে লুটপাট করতে আসছিস কেন? কথা ঠিক আছে না ভাই? মুসলমানরাই ফিডে, এটা অন্যায়।
এটাও অন্যায়, তুই করতেছিস কেন? এটা আমাদের বাংলাদেশ, শত শত বছর ধরে আমরা সহাবস্থানে বাস করি। আজ পর্যন্ত আমাদের দেশে কখনো দেখি নাই যে হিন্দু মুসলমানের দাঙ্গা হয়েছে, মারামারি হয়েছে। এলাকা ভিত্তিক দুই চারটা ঘুষি কিল থাপ্পড় থাবড়াথাবড়ি গালাগালি লাটালাটি এটা হয় সব জায়গায়, ঠিক আছে না ভাই? ব্যবসা বাণিজ্য নিয়ে জমি টমি নিয়ে এলাকার রাজনীতি নিয়ে হইতে পারে, কিন্তু সামগ্রিক ভাবে কোথাও এরকম হয় না। কিছুদিন পরে উপজাতি মারে, শিখ মারে, অমুকরে মারে, মুসলমান মারে, খ্রিস্টান পিঠায়, মানে ভারতে বুঝাইতে চায় হিন্দুরাই ভারতে থাকবে আর কেউ থাকবে না। কি এক পাগলের দেশ! এখনো বাথরুম করে জায়গা পায় না, রেল লাইনের পাশে বাথরুম করে। কি কথা কর না কেন? এখনো ইন্ডিয়াতে রেল লাইনের পাশে বাথরুম করে না, এখনো বাথরুম করে, রেল লাইনের পাশে বয়ে বাথরুম করতেছে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। আল্লাহর নবী পৃথিবীতে আসার 70 বছর আগে পৃথিবীতে একটা ঘটনা ঘটলো। এই ঘটনাকে আসহাবুল উখদুদ বলা হয়। আল্লাহ কোরআনে বললেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। ইয়ামান দেশের একজন রাজা, তিনার বাড়িতে একজন জাদুকর ছিল। জাদুর মাধ্যমে রাজার কার্য হাসিল করত। আগে প্রত্যেক রাজা বাদশাদের দরবারে জাদুকর ছিল, জাদুকর দিয়ে তারা বিভিন্ন কাজ হাসিল করত। মানে রাজার জাদুকর একদিন বলল, রাজা মশাই, আমি তো মারা যাব, আপনি একটা মেধাবী বালককে আমার কাছে দিয়ে দেন, আমি তাকে জাদুবিদ্যা শিখাবো। জাদুবিদ্যা শেখানোর চিন্তায় রাজা একটা মেধাবী বালককে তার কাছে জাদুবিদ্যা শিখতে পাঠাইলো। ছেলেটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে তামির। আব্দুল্লাহ ইবনে তামির তো ছেলেটাকে পাঠাইছে। প্রত্যেক দিন ছেলেটা জাদুকরের কাছে যায় জাদুবিদ্যা শিখে, এবং রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় সে লক্ষ্য করলো একটা গির্জা দেখা যায়। এই গির্জার ভিতরে কিছু না কিছু মানুষ সব সময় বসে থেকে একজন পাদ্রীর মুখ থেকে কি যেন কথা শোনে। তো কৌতূহল হয়ে ছেলেটাও একদিন ওই গির্জার ভিতরে পাদ্রীর সামনে বসে গেল। পাদ্রী যখন আল্লাহর কথাগুলি বলতেছিল, ঈসা রুহুল্লাহর ধর্মের উপরে যখন সে আলোচনা করতেছিল, তখন এই বালকটা চিন্তা করলো, জাদুবিদ্যার চাইতে এই বিদ্যাটাই তো সুন্দর। আচ্ছা বলেন তো, হেদায়েতের মালিককে? এই জন্য বোঝা গেল আগের যুগে ওয়াজ নসিহত ছিল, এটা কিয়ামত পর্যন্ত চলবে। খালি বর্তমানে সৌদি আরবই নাই, মনে কিছু নিয়েন না। এরা কিন্তু আমাদের দেশে আবার ইসলামের বিরাট বড় সবক দেয়, কিন্তু বিয়ে করে 30টি, 15টা, 20টা, যার যত টাকা তার তত বউ। কি এক আজগুবি দেশ! আমি বুঝিনি একটা লোক 20টা বউ দিয়ে কি করে, মানুষ না গরু তাও বুঝিনি। নুরুল ইসলাম ফারুকী সাহেব একদিন ওয়াজ করতেছে, এক বাঙালি আর এক আরবি ফিডি করতেছে। তো বাঙালিরা তো খালি হাতে মারামারি করতে পারে না, এটা বাঙালিদের স্বভাব। এরা খালি হাতে কোনো সময় মারামারি করতে পারে না। মারামারি করতে গেলে কিছু লাঠি সোটা, কিন্তু কিছু না বলেও পার জুতাটা খোলে। তো বাঙালি করছে কি, ফার জুতা খুলে এই আরবিয়ান ফিডাইতেছে। আরবিয়ান তো অনেক, আরবিয়ানরা তো খুব শক্তিশালী, জুয়ান বদ্ধ। বাঙালি কুলাই পড়তেছে না, তো জুতা খুলে কিলিতেছে। তো আরবিয়ান জুতার বাড়ি খেয়ে খালি আসে। তো ফারুকী সাহেব বলে, আমি দৌড়ে যাই, জিজ্ঞেস করি, আরে তোর জুতা দিয়ে ফিডে তুই আসস কে? কো যে জুতা দিয়ে আমার মারতেছ, তো কাপুরুষ। বলে কাপুরুষ কেন? আমার বউ আছে অনেকটি, আমার বউরা আমার মাঝে মধ্যে জুতা দিয়ে ফিডে। কেন লেগে? ও তো মহিলাদের মতো, ও জুতা দিয়ে আমার পিঠে দিচ্ছে, ও তো বেডি বেডি। তারপরে বুঝে গেল আরবরা অধিক বিয়ে করে সুখে নাই, হেরা মাঝে মধ্যে বউর গুতনি খায়। কি কথা গাল লেখা, এরা বউর গুতনি খায়। এই জন্য কবি একটা গাল লেখছিল, তেঁতুল তিতা নিম তিতা, তিতা পানের জ্বর
তার সাথে অধিক তিতা 203-এর ঘর রে, 203-এর ঘর। বাংলাদেশের যে বেটা 2 বিয়ে করছে হে দুনিয়াতে জাহান্নাম দেখে গেছে, এ সুখ পায়নি। দে গরম চা দে, অল্প করে দিয়ে, বেশি দিলে খায় সারা যায় না। হে দুনিয়াতে বুঝে গেছে যে দোজক কারে কয়। বাপরে মা, মহিলা মানুষ কল যে কাইটে দিল বিশ্বাস করতে চায় না। কয় না তুমি বড়টারে দিয়েছ, বড়টা কয় না না তুমি ছোটটারে দিছ। খুব মারাত্মক। কচুয়ার মুসলমান মালচুয়াবাসী মনোযোগ দিবেন। প্রিয় নবী বললেন এই বালকটা ওই পাদ্রীর কাছে কালেমা পড়লেন, ঈসাই ধর্মের উপরে দীক্ষা নিলেন। একদিন বালকটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, লক্ষ্য করলো বিরাট বড় একটা বাঘ রাস্তার মাঝখানে বসে আছে। লোকেরা বাঘ দেখে দেখে পালাইতেছে। যুবক বালক একটা পাথর হাতে নিয়ে চিন্তা করলো এই পাদ্রীর ধর্ম যদি সত্য হয় তাহলে এই বাঘ আমার পাথরে মারা যাবে। আল্লাহ তোমার দিন যদি সত্য হয় তাহলে আমি পাথর মারবো, বাঘটা যেন মরে যায়। এই কথা বলে ওই বালক পাথরখানা হাতে নিয়ে বাঘের মাথা বরাবর মেরে দিল। সঙ্গে সঙ্গে বাঘটা ছটফট করে মারা গেল। একবার জোরে বলেন আল্লাহু আকবার। তো বাঘ মরে গেছে। বাঘ মরে যাওয়ার পরে এবার সারা অঞ্চলে জানাজানি হয়ে গেল আব্দুল্লাহ ইবনে তামির নামক এক বালক একটা পাথর মেরে বাঘ মেরে ফেলে দিয়েছে। বাঘ মেরে ফেলে দিয়েছে, সারা ইয়ামান দেশে কথা ছড়িয়ে গেল, সারা দেশে ছড়িয়ে গেছে। সারা দেশে যেন সুনাম ছড়িয়ে গেল। এবার বালকটা পাদ্রীর কাছে যা বলল, হুজুর আল্লাহর দিন সত্য, আপনার ধর্মটাই সত্য, তাহলে আপনি আমাকে ইসমে আজম শিখিয়ে দেন। আল্লামা ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লেখেন ইসমে আজম শিখার জন্য বালকটি পাদ্রীর কাছে বলল। পাদ্রী বলল, বেটারে ইসমে আজম তুমি সহ্য করতে পারবা না, কারণ তোমার বয়স হয় নাই। এই আপনাদেরকে বলি, ক্লাস 9-10-এর একটা ছেলে কি ডাক্তার হতে পারে? ইন্টারমিডিয়েট পাশ করা কোনো ছেলে কি অপারেশন করতে পারে? পারে না। যোগ্যতা সম্পন্ন হতে হবে। আমি আপনাদেরকে আজকে একটা গল্প শোনাই। এই আমাদের দেশে বলে আমরা কাঠের ঢেকি, তার মানে অপদার্থ। যে যে বিদ্যায় পারদর্শী না তার সেই কাজে দিলে বিপদ ছাড়া, মুসিবত ছাড়া অন্য কিছু আশা করতে পারবেন না। এই জন্য অল্প বয়সের মেয়ে বিয়ে করলে আপনি ঠিক মতো সংসার করতে পারবেন না। তাহলে হুজুর এটা কি বললেন? হ্যাঁ এটাই সত্য। হাতে সংসারে কিছু বুঝে না, তোর বয়স অল্প। এই স্বামী কি বুঝতো না, এই সংসার কি বুঝতো না। শ্বশুরের সাথে ঝগড়া লাগবো, শাশুড়ির সাথে লাগবো, নাহলে যাইবো গা, নাহলে বাপের বাড়ি যাইবো, না ঘুরতে যাইবো, না চলে যাইবো। বুঝে যায়। এই মনোযোগ দিয়ে